জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম? কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? এবার ভিন্ন কিছু হোক, আইডি থেকে আপনি লিখেছেন বাড়ি ও ক্ষেতের জায়গার জাকাত কিভাবে দিব? বাড়ির জাকাত আসে না যদি সেটা বসবাসের জন্য হয় কিংবা ভাড়ায় খাটানো হয়। কেউ যদি রিয়েল এস্টেটে বিজনেস করেন এবং ফ্ল্যাট প্লট কিনে বিক্রি করেন দাম বেশি হওয়ার পর, এরকম যদি ব্যবসা করেন তাহলে তার উপরে জাকাত হবে, ওইটা ব্যবসার পণ্য হিসাবে। আদারওয়াইজ এমনি থাকার বাড়ি কিংবা আপনার ফসলের ক্ষেত এগুলোর উপর জাকাত আসে না। হ্যাঁ, ফসল যেটা উৎপন্ন হয় সেটা যদি 25-26 মণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত দিতে হবে। যদি সেটা পানি সেচন করে করতে হয়, আজকাল সেচ দিয়ে করতে হয়, বেশিরভাগ নিচে পানি দিয়ে করতে হয় এরকম, তাহলে সেক্ষেত্রে সেটার 20 ভাগের 1 ভাগ দিবেন। আর যদি আকাশ থেকে যে বৃষ্টি হয় তাতেই হয়ে যায়, সেচ আলাদা দেওয়া লাগে না, তাহলে তার 10 ভাগের 1 ভাগ দিবেন। জাহাঙ্গীর আলম আপনি লিখেছেন আমার নগদ টাকা নাই, আমার গরু আছে, জাকাত দিতে হবে কিনা? গবাদি পশুর জাকাত দিতে হয়, কিন্তু সেটা আপনার যদি 1টা-2টা গরু থাকে তার উপরে জাকাত আসবে না, বরং এটা নেশাব আপনাকে পূরণ করতে হবে। যে ওঁট যদি হয় তাহলে 5টার নিচে জাকাত হবে না। ছাগলের ক্ষেত্রে সেক্ষেত্রে নেশাব আছে সম্ভবত 40টার নিচে জাকাত হবে না। গরুর ক্ষেত্রেও নেশাব আছে, কিন্তু মুশকিল হলো এই মূল বিষয়টা হলো যে এই পশুগুলোর জাকাত আসবে তখন যখন এগুলো নিজেরা চড়িপুড়ে খায় এরকম, অর্থাৎ সেগুলোকে আপনি গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় না, সেগুলোর উপরে জাকাত আসবে। যেগুলোকে গোয়াল ঘরে খাবার দিয়ে পালতে হয় সেগুলোর উপরে জাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি গোয়াল ঘরে আপনি পশু প্রতিপালন করেন ব্যবসার হিসাবে, আপনি বাছুর কিনলেন, বড় করে আপনি বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে সেটা ব্যবসার পণ্য হিসাবে সেটা মূল্যের উপরে জাকাত দিতে হবে, বাজার মূল্যের উপরে। অর্থাৎ পশু যদি আপনার 2-4টা গোয়ালে থাকে, আপনি দুধ খান ইত্যাদি, তাহলে এটার জাকাত আপনাকে দিতে হবে না। বা আপনার 2-4টা থাকুক বা তার বেশি থাকুক, ধরুন 20টা গরু আছে, এগুলোর যে দুধ আছে সেটা দোহায় আপনি মূলত সংসার চালান বা আপনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে সেই গরুরও মূলধনের উপরে জাকাত দিতে হবে না। কিন্তু গরু কিনেছেন যেটা মোটা তাজা হওয়ার পর বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে বাছুর কিনে আপনি বড় করে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে যদি গরু কিনেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসেবে জাকাত আসবে, গবাদি পশু হিসেবে না। গবাদি পশু হিসেবে জাকাত আসার জন্য এক তো নেশাব পূরণ হতে হবে, দ্বিতীয়ত হলো সেটা নিজে চড়িপুড়ে খায় এরকম হতে হবে। এগুলো চরাঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে ইত্যাদিতে সাধারণত হয়ে থাকে। ফিন তান্নি আপনি লিখেছেন কত ভরি স্বর্ণ মালিকানা থাকলে জাকাত ওয়াজিব হয়? যদি শুধু স্বর্ণ থাকে আপনার, তাহলে 7.5 ভরি থাকলে তখন সেক্ষেত্রে আপনার পরে জাকাত আসবে সবটুকুর। বা 7.5 ভরির কম আছে কিন্তু সাথে যদি নগদ টাকা থাকে, তাহলে দুইটা মিলে আবার রূপার নেশাব টাচ হয়ে যায় খুব সহজেই, অর্থাৎ 40,000 প্লাস যদি মূল্য দাঁড়ায় যায় দুটো মিলে, তাহলে সেক্ষেত্রে পুরোটুকু জাকাত দিতে হবে। আর শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরির নিচে থাকলে জাকাত দিতে হবে না। এরপর আখতার হোসেন আপনি লিখেছেন জাকাত বর্তমান প্রেক্ষাপটে রূপার হিসাবে করা উত্তম না স্বর্ণের হিসাবে করা উত্তম? বর্তমানে 50-60 হাজার টাকা সব মানুষের কাছেই থাকে। আখতার হোসেন, জাকাতের নেশাব স্বর্ণ বা রূপা যে কোনো একটাকে টাচ বা স্পর্শ করলেই জাকাত আসবে। এখন বলা বাহুল্য যে রূপার দাম কম থাকে, অতএব খুব সহজেই রূপার যে নিসাব সেটা স্পর্শ করা যায় এবং 50-60 হাজার টাকা হলেই রূপার নিসাব স্পর্শ করা যায়, তো তাদের উপরে জাকাত আসবে। শরীয়ত দুইটা যে কোনোটির মেয়ারকে নির্ধারণ করেছে, অর্থাৎ স্বর্ণ হোক আর রূপা হোক, যে কোনো একটার সাথে টাচ করলেই হবে। এখন আপনি বলতে পারেন তাহলে স্বর্ণের কথা বলার দরকার ছিল কি? দুঃখিত, শুধু রূপার কথা বললেই তো হতো, কারণ রূপার নেশাব হলে তো স্বর্ণ নেশাব তার মধ্যে চলেই আসবে। তো এর উত্তর হলো যে শুধু স্বর্ণ যার কাছে থাকবে তার তো রূপার যে ব্যাপারটা আছে, রূপার তার কাছে নাও থাকতে পারে, তখন এই ব্যক্তির জাকাতের হিসেব করা, ক্যালকুলেশন করা, কাউন্ট করা এটা একটু জটিল হবে, কঠিন হবে। আর সেই কারণে স্বর্ণের হিসাবটাকে এটার সাথে ধরা হয়েছে। ধরুন একজনের কাছে 5 ভরি স্বর্ণ আছে, তার কাছে কোনো রূপা নেই, নগদ টাকা নেই, তাহলে তার জাকাত আসবে না। কিন্তু যদি শুধু রূপার হিসাব ধরতো তাহলে সেক্ষেত্রে স্বর্ণকে রূপাতে কনভার্ট করতে বাধ্য হতেন তিনি, এবং তারপরে জাকাত আসতো। বিধায় শরীয়ত দুইটাকেই মাইয়ার হিসাবে ঠিক করেছে, এক। দ্বিতীয়ত, যে কোনো কালে কোনো সমাজে কখনো যদি এমন হয় যে রূপার দাম স্বর্ণের থেকে বেড়ে গেল, তখন স্বর্ণের নেশাবটা টাচ করলে তারপরে জাকাত আবশ্যক হয়ে যাবে। সুতরাং এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত ওলামায়ে প্রায় একমত যে স্বর্ণ এবং রূপার যে কোনো একটা নেশাব স্পর্শ করলেই জাকাত আবশ্যক হবে। আজকাল অনেকে বলছেন যে
স্বর্ণটাই হলো মূল। অতএব স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে তারপর জাকাত আসবে না, এটা ভুল ধারণা। অতএব 50,000 টাকা কারো কাছে যদি থাকে এবং সেটা 1 বছর থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি কারণে তারপর জাকাত আসবে।